আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আমাদের আজকে একটা ডে ট্রিপ ছিল। ডে ট্রিপটা হচ্ছে মাওয়া ঘাটে। আর আমরা সেখানে যাবো, খাওয়া-দাওয়া করবো, ঘুরবো। মূলত সন্ধ্যার দিকটা আমরা খুব এনজয় করার জন্য আমরা একটু দুপুরের দিকে বের হই। দুপুর না এক্সাক্ট ৪ টার দিকে আমরা বের হই। তো খুবই সুন্দর ওয়েদার ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সূর্য মাথার উপরে আমাদের সাথে যাচ্ছে। তো এরপর আমরা মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। পথের মধ্যেই দেখছেন। যাওয়ার পরপর আমরা ছবি তোলার জন্য যখনই একেবারে নদীর ধারে যাই, এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার হয় যে কুকুরটা কত সুন্দর করে পানির ঢেউয়ের সাথে খেলছিল। আসলে ওদেরও একটা লাইফ। ওরাও আসলে আনন্দ করতে বা সবকিছুই ওদের ইচ্ছে হয়। বাট আমরা বলতে পারি, ওরা বলতে পারে না। যাই হোক, আমরা ছবি-টবি তুলে চলে আসলাম। বাই দ্য ওয়ে এখানে যারা নৌকা চালায় তারা আমাদেরকে বারবারই ডাকছিল ঘোরার জন্য যে নদীতে আমরা পদ্মার একেবারে আ যে আপনার ব্রিজটা আছে সে পর্যন্ত ঘোরাবে। তবে টাকা খুব বেশি চাচ্ছিল বিধায় আমরা ঘুরিনি। তো এখানে যদি আপনারা মানুষ বেশি থাকেন সেক্ষেত্রে আপনারা আ একটা আ নদীটা ভ্রমণ করে আসতে পারেন। তো আমরা যেটা করেছিলাম ছবি তোলার পর বসলাম। বসে আমরা হচ্ছে আমাদের খাবার অর্ডার করে ফেললাম। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা এইগুলো আমরা অর্ডার করলাম। প্রায় ১-১.৫ ঘন্টা ওয়েট করার পর আমরা আমাদের খাবারটা পেয়েছিলাম। তারপর আমরা দেখতেই পারছেন এত সুন্দর একটা ভিউ। আমরা একটু কফি খেলাম। কফির পাশাপাশি আমাদের মাছ ভাজা, ভর্তা এগুলো রেডি হচ্ছিল। তো খাওয়া-দাওয়া আমাদের শেষ। খাওয়া-দাওয়া আমরা খুব তাড়াতাড়িই করি। করে আম হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা আশেপাশে ঘুরছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পদ্মা নদীর ঘাটে আপনি গিয়েছেন, নদীর পাড়ে। সেখানে যেয়ে দেখতেছেন এত সুন্দর একটা মেলা। মানে সেখানে হচ্ছে কি নেই? মানে কক্সেসবাজারের মতো সবকিছু এখানে আছে। মানে এতটা মানে কি বলবো? যেটা হচ্ছে আমি ভাবিইনি। আমার কল্পনাই আসেনি যে এরকম কিছু একটা এক্সপেক্ট করব এখানে যাওয়ার পর পাবো। তো এখানে ছোট সুন্দর নাম ছিল। আমার ফ্রেন্ডস তার নাম খুঁজে বের করল। দেন এখানে অনেক সুন্দর ঝাড়বাতি টাইপের রুমে সাজানোর এগুলো আগে দেখতাম। একটা সময় ছিল এই ঝিনুকের ঝাড়বাতি টাইপের, তারপর ঘর সাজানোর জন্য এগুলো আসলে এগুলোর নাম কি আমার জানা নেই। বাট এগুলো খুব দেখতাম আগে মানুষদের বাসায়। যে কারো বাসায় গেলেই প্রায় দেখতে পেতাম এই জিনিসগুলো। আমার খুবই ভালো লাগে। উম কিন্তু আনলাকি বলেন, যাই হোক আমি সেদিন এগুলো কিনতে পারিনি। তো এখানে অনেক সুন্দর ছোট কানের দুল, ব্রেসলেট, ইয়ার আম চুড়ি এই যে দেখতে পাচ্ছেন চুড়িগুলো, এগুলো এত সুন্দর ছিল। বাট আমার হাতের সাইজের ছিল না বিধায় আমি আনতে পারিনি। হ্যাঁ, তবে এই কানের দুলগুলো থেকে আমি একটা কানের দুল নিয়েছিলাম। দেন আমরা এই লোকেশনটা আসি। এটা হচ্ছে রূপালী ভাতের হোটেল খুব সম্ভবত নামটা ছিল। এটার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। খাবার বলতে পারি না কারণ আমরা খাবার খেয়েছিলাম অন্য জায়গায়। আর এখানে এই ব্রিজটা দিয়ে আপনি একদম মাথার দিকে গেলেই হচ্ছে রেস্টুরেন্টটা। আর এখানে দাঁড়িয়ে চা খেতে খুবই ভালো লাগবে। কারণ একপাশে হচ্ছে পদ্মা নদী, আরেক পাশে আপনি দাঁড়িয়ে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। এর চাইতে এর চাইতে মানে ভালো অনুভূতি আর কি হতে পারে? যেটা আসলে বলে বোঝানো যায় না। যাই হোক আমরা সেখানে ছবি তুললাম, ভিডিও করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে ওইখানে কিন্তু সি ফুডও পাওয়া যায়। যেমন রূপচাঁদা মাছ, চিংড়ি, আম কাঁকড়া ফ্রাই এরকম আরও অনেক কিছুই দেখলাম তারা সার্ভ করছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খাবেন, এনজয় করবেন। ওভারঅল মিলিয়ে সেই দিনটা খুবই ভালো ছিল। ছোট্ট একটা ডে ট্রিপ ছিল কিন্তু ভালো ছিল। তো লাইফে এরকম ছোটোখাটো ডে ট্রিপগুলো দেওয়া উচিত আমার মতে। আ ভালো থাকতে হলে ঘুরতে হয়, দেখতে হয়, তাহলেই ভালো থাকা যায়। তো আপনারা নিজেরাও যাবেন, ফ্যামিলিদেরকেও নিয়ে যাবেন, ফ্রেন্ডসদের সাথেও যাবেন, ঘুরবেন। আর অবশ্যই পোস্তগোলা থেকে খুব শর্টকাটে আপনি মাওয়া ঘাটে চলে যেতে পারবেন। সেটা বাসে হোক বা কারো গাড়ি হোক বা পার্সোনাল গাড়ি হলে তো আরও ইজি। সো সবাই ভালো থাকবেন, আমার মতো ঘুরবেন,
আর শেয়ার করবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।